Hello everyone, welcome to PTE Academic Essentials. আমি ইমামুল আজকে PTE স্পিকিং এর রিপিট সেন্টেন্স নিয়ে কিছু কথা বলবো। রিপিট সেন্টেন্সটা জাস্ট আফটার রিড অ্যালাউড কোশ্চেনের পর এসে থাকে ইন স্পিকিং মডিউল। রিপিট সেন্টেন্স কোশ্চেন প্রম্পটে আপনাকে 8 থেকে 10টি অডিও প্লে করানো হবে ওয়ান বাই ওয়ান, এবং আপনি যখন অডিওটা শুনবেন তারপর ওই অডিওটা আপনাকে রিপিট করতে হবে। এটাই হচ্ছে এই কোশ্চেনের প্যাটার্ন। তো যখন আপনি রিপিট করবেন তখন রিপিটের সময় আপনি কি কি জিনিস ফলো করবেন এবং কি কি জিনিস আপনি করা থেকে বিরত থাকবেন সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে বলি, রিপিট সেন্টেন্স হচ্ছে কন্ট্রিবিউট করে স্পিকিং এর 30 মার্কস এবং লিসেনিং এর 30 মার্কস। যেহেতু আপনি শুনছেন এবং তারপর বলছেন, সো এটা দুইটা স্কিলে আপনি কাজ করছেন সাইমালটেনিয়াসলি, সো আপনি দুই জায়গায় আপনার এই মার্কটা কন্ট্রিবিউট করবে। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মডিউলস অফ পিটি এক্সাম। তো কিভাবে আমরা অ্যাটেম্প্ট করব সেটা নিয়ে কথা বলি। তো আমরা প্রথমে যেটা করব হচ্ছে, আমাদের যখনই সেই অডিওটা প্লে করা হবে তার আগে একটা টাইমার থাকবে। আমরা ওই টাইমারটা খেয়াল করব এবং যখন অডিওটা প্লে হবে ঠিক ওই মুহূর্তে আমরা ফুল কনসেন্ট্রেশনের সাথে আমরা আসলে অডিওটা শুনি। আমরা যদি ফুল কনসেন্ট্রেশনের সাথে যদি অডিওটা না শুনি, তখন আমাদের কিন্তু ওই অডিও থেকে অনেক কিছু মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আমরা যেটা করতে চাই না। তো ফুল কনসেন্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা অডিওটা শুনবো ফ্রেজ বাই ফ্রেজ। নর্মালি যখন একটা অডিও প্লে হয় আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ওইটাকে না শুনে ফ্রেজ বাই ফ্রেজ শোনার চেষ্টা করবো। যেমন আমি যদি এই সেন্টেন্সটা একটু পড়ে দেখি, পে ফুল কনসেন্ট্রেশন এন্ড ট্রাই টু লিসেন অ্যাজ ফ্রেজ বাই ফ্রেজ রাদার দেন ওয়ার্ড বাই ওয়ার্ড। তো আমি যদি এটাকে ভাগ করি, পে ফুল কনসেন্ট্রেশন এন্ড ট্রাই টু লিসেন অ্যাজ ফ্রেজ বাই ফ্রেজ রাদার দেন ওয়ার্ড বাই ওয়ার্ড। ঠিক এভাবেই আমরা যখন অডিওটা শুনবো আমরা এভাবেই শুনবো, পে ফুল কনসেন্ট্রেশন এন্ড ট্রাই টু লিসেন অ্যাজ ফ্রেজ বাই ফ্রেজ রাদার দেন ওয়ার্ড বাই ওয়ার্ড। তাহলে কি হবে, আমরা যখন অডিওটা রিপিট করব, রিপিট করার সময় আমরা জাস্ট 4টা ফ্রেজে রিপিট করলে আমাদের হয়ে যাবে। ওয়ার্ড আমরা রিপিট করতে চাই তাহলে আমাদের অনেকগুলো ওয়ার্ড হয়ে যাবে, মনে রাখা সম্ভব না। আচ্ছা, দ্বিতীয় যেই জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ট্রাই টু গেট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। যখন আমরা সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারবো তখন ওইটা রিপিট করাটাও কিন্তু আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আমরা যদি মিনিংটা না ধরতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিপিট করার সময় আমাদের থার্ড পয়েন্টটা হচ্ছে কপি দ্য ওয়ে দ্য স্পিকার স্পোক। যেইভাবে স্পিকার বলেছে, যেই স্পিডে বলেছে, যেভাবে উনি পজ দিয়েছে, যেই টোনে উনি কথা বলেছে, আমরা আমাদের রিপিট করার চেষ্টা করব। ইট ইজ কোয়াইট আনলাইক উইথ দ্য রিপিট সেন্টেন্স। রিপিট সেন্টেন্সে আমরা মনোটোনাস ভাবে কথা বলেছি একটা সিঙ্গেল টোনে, কিন্তু আমরা এখানে স্পিকার যেভাবে কথা বলেছে আমরা ওইভাবে কথা বলার চেষ্টা করব। ফোর্থ পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিস এন্ড ট্রেন ইউর ব্রেন টু অ্যাডাপ্ট দিস টাস্ক টাইপ টু রিকল লঙ্গার এন্ড ডিফিকাল্ট সেন্টেন্সেস। সেন্টেন্স যদি 7 to 8 ওয়ার্ডস হয় আমরা খুব ইজিলি কিন্তু এটা রিপিট করতে পারি, কিন্তু যখন 12 to 13 ওয়ার্ডস হবে আমাদের জন্য এটা রিপিট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমাদের ব্রেইনটাকে ওইভাবেই প্র্যাকটিস করতে হবে যেন আমরা ফ্রেজ বাই ফ্রেজ মনে রাখতে পারি এবং ওইভাবে রিপিট করতে পারি। আর ডোন্টস এর বেলায় যে জিনিসগুলো আছে সেগুলো সেম এজ রিড অ্যালাউডে আমরা যেগুলো শুনেছি এর আগের ভিডিওতে। আমরা 3 সেকেন্ডের বেশি পজ দিব না। 3 সেকেন্ডের বেশি যদি পজ চলে আসে আর তখনই কিন্তু আমাদের মাইক্রোফোনটা বন্ধ হয়ে যাবে। আমরা ফাম্বলিং করব না, ফাম্বল করলে আমাদের মার্ক। আমরা হেজিটেশন করব না, হেজিটেট করলেই কিন্তু আমাদের মার্ক কমে যাবে। এবং আমরা ফ্লুয়েন্সিতে প্রায়োরিটাইজ করব, আমরা কন্টেন্ট এবং প্রোনাউন্সিয়েশনে প্রায়োরিটাইজ করব না। তো এই জিনিসগুলো মোরলেস সেম উইথ রিড অ্যালাউ, বাট এই কিছু জিনিস আছে যেটা রিপিট সেন্টেন্স আমি নতুন বলছি। আমরা ফুল কনসেন্ট্রেশনের সাথে ফ্রেজ বাই ফ্রেজ মনে রাখবো, আমরা মিনিংটা বোঝার চেষ্টা করব, আমরা কপি করব স্পিকারের স্পিডকে, এবং আমরা প্র্যাকটিস করব আমাদের ব্রেন যেন এই ধরনের সেন্টেন্স রিপিট করার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে পারে এক্সামে। তো আমরা এখন কিছু প্র্যাকটিস করি। প্র্যাকটিস গুলোতে আমরা দেখি যে আসলে আমরা কিভাবে এই রিপিট সেন্টেন্স গুলোকে অ্যাটেম্প্ট করতে পারি। অডিওটা শুনবেন কনসেন্ট্রেশনের সাথে। Students are not allowed to take the journals out of the library. এই অডিওতে বলেছে স্টুডেন্টস আর নট অ্যালাউড টু টেক দ্য জার্নালস আউট অফ দ্য লাইব্রেরি। তো আমরা যদি 3টা ফ্রেজে এখানে ডিভাইড করি এই ফুল অডিওটাকে, আমরা কিন্তু রিপিট করার সময় খুব ইজি হয়ে যাবে আমাদের। কিরকম, স্টুডেন্টস আর নট অ্যালাউড এটা হচ্ছে প্রথম ফ্রেজ, টু টেক দ্য জার্নালস এটা হচ্ছে দ্বিতীয় ফ্রেজ, আউট অফ দ্য লাইব্রেরি এটা হচ্ছে থার্ড ফ্রেজ। আমরা যে ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে চাই আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেকেন্ড আমরা একটা প্র্যাকটিস দেখি সেইটা কিভাবে হয়। Thousands of visitors use these coastal paths every year. অডিওটা ছিল থাউজেন্ডস অফ ভিজিটর্স ইউজ দিস কোস্টাল পাথস এভরি ইয়ার। এখানেও ঠিক 3টা ফ্রেজ ছিল, অনেক সময় 4টা ফ্রেজ থাকতে পারে ডিপেন্ডিং অন দ্য এক্সাম হাউ দ্য অডিও কামস। তো 4টা ফ্রেজ থাকলে আমরা 4টা ফ্রেজে মনে রাখবো। অনেক সময় অডিওটা খুব স্পিডে আসতে পারে, দ্রুত আসতে পারে, লাইক আমরা যখন একটা অডিও 1.5 স্পিডে শুনি
তখন আমাদের যেরকম স্পিড, ওই টাইপের স্পিড কিন্তু পরীক্ষার হলে আসতে পারে। আবার অনেক সময় অনেক স্লো আসতে পারে, এতটা স্লো যে আপনি শেষের অংশ শুনতে শুনতে প্রথমটা ভুলে যেতে পারেন। আসলে এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। তো আমরা যখন প্র্যাকটিস করব, কনসেন্ট্রেশনের সাথে বলার চেষ্টা করব, আশা করি এটা আপনারা অ্যাডাপ্ট করে ফেলবেন। তো চলুন আমরা থার্ড একটা অডিও শুনে আসি, এটা কিভাবে বলছে। She doesn't care about anything but what is honest and true. এই অডিওটা কিন্তু আগের দুইটা অডিও থেকে একটু ফাস্ট ছিল। এখানে এখানে বলেছে she doesn't care about anything but what is honest and true. She doesn't care about anything but what is honest and true. এখানে আসলে আমরা দুইটা ফ্রেজেও নিতে পারি, আসলে তিনটা ফ্রেজেও নিতে পারি, যেভাবে নিই। এটা ছোট একটা সেন্টেন্স ছিল, সো মনে রাখা ইজি। তো একটা টেকনিক আমি বলতে যাচ্ছি, যেটা আমি পার্সোনালি প্রেফার করি না, তবে আপনারা চাইলে করতে পারেন। সেটার কিছু ড্রব্যাক আছে যেটার জন্য আমি প্রেফার করি না। অনেকে দেখবেন অনেকে প্রেফার করে হচ্ছে যখন অডিওটা শুনতে থাকে ওনারা ফার্স্ট যে ইনিশিয়াল আছে প্রত্যেকটা ওয়ার্ডের ওইটা লিখে যায়, এবং তারপর যখন অডিওটা আবার রেকর্ড করার টাইম আসে তখন ওই ইনিশিয়াল গুলো দেখে ওনারা ওইটা মুখস্থ করেন। যেমন আমি যদি বলি এই লাইনটা যদি আমাদের একটা অডিও হয়ে থাকে, প্র্যাকটিস এন্ড ট্রেন ইউর ব্রেন টু অ্যাডাপ্ট দিস টাস্ক টাইপ টু রিকল লঙ্গার এন্ড ডিফিকাল্ট সেন্টেন্সেস। তো এইটা যদি আমাদের একটা অডিও হয়ে থাকে, সো এই অডিওটাতে আমরা যেভাবে অনেকে প্র্যাকটিস করেন সেটা হচ্ছে উনি পি লিখবেন, প্র্যাকটিসের সাথে এ লিখবেন, অ্যান্ড টি লিখবেন ফর ট্রেন, ওয়াই লিখবেন ফর ইয়োর। বুঝতে পারছেন নিশ্চয়ই আমি সমস্যাটার কথা বলতে যাচ্ছি। দেখেন এখানে যখন আপনি আসবেন দিস, টি, টাস্ক, টি, টাইপ, টি, টু, টি, তা আপনি যখন বলতে যাবেন চারটা টি চলে আসবে। এই চারটা টির কোনটা যে কি টি ছিল এটা কিন্তু আসলে আপনার বলার সময় মনে নাও থাকতে পারে। অ্যাটলিস্ট আমার পক্ষে এটা খুব টাফ। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আপনাকে যখন একটা অডিও শেষ হবে এরপরে কিন্তু খুব লিমিটেড টাইম দেওয়া হবে আপনাকে অডিওটা বলার জন্য। 3 সেকেন্ডস টাইম মেবি আপনি পাবেন এই অডিওটা আপনি রেকর্ড করার প্রিপারেশনের জন্য। তো এই 3 সেকেন্ডস টাইমের ভিতর কিন্তু আবার সবগুলো লেটার দেখে একটা 10-12 ওয়ার্ডের প্রত্যেকটার মিনিং আবার মনে করে বলাটা আসলে খুব টাফ। আমার মনে হয় এটা প্রয়োজন পড়ে না, কারণ সেন্টেন্সটা কখনো 20-22 ওয়ার্ডের আসে না। সেন্টেন্সটা 10 থেকে 13 ওয়ার্ড 12 ওয়ার্ডের ভিতর থাকে। তো আপনি যদি 3টা ফ্রেজ অথবা ম্যাক্সিমাম 4টা ফ্রেজের ভিতরে থাকে, তো আপনি যদি মনে রাখেন যে এই ফুল কনসেন্ট্রেশনের সাথে যে আমি কি শুনছি, তো আপনি বলবেন। সেকেন্ড যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাকে ফুল রিপিট করার প্রয়োজন নাই। আপনি 90-তে 90 পাওয়ার জন্য ফুল রিপিট কিন্তু করতে হবে না। আপনার যেটা করতে হবে, আপনি অ্যাটলিস্ট 50% আপনি কিন্তু এখানে রিপিট করতে পারলেই হবে। আপনি যদি এটা শুনতে চান যে টু রিকল লঙ্গার এন্ড ডিফিকাল্ট সেন্টেন্সেস, এটা যদি আপনার মনে না থাকে আপনি জাস্ট বলেন প্র্যাকটিস এন্ড ট্রেন ইউর ব্রেন টু অ্যাডাপ্ট দিস ফার্স্ট টাইম। আপনি যদি এতটুকু বলেন তারপরও কিন্তু আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আমি স্পিকিং এ 90 পেয়েছি, লিসেনিং 88 পেয়েছি আউট অফ 90। সো আমি বলতে পারি উইথ কনফিডেন্স যে আপনি কিন্তু এইভাবে যদি প্র্যাকটিস করেন অবশ্যই কিন্তু আপনার এখানে মার্ক আসবে, এতে কোনো মার্ক আপনার কাটা যাবে না। যদি এইভাবে প্র্যাকটিস করে আপনি দেখতে পারেন, যদি আপনার কাছে এটা ইজি মনে হয় ওয়াই নট। হায়ার মার্ক পাওয়াটা হচ্ছে, অথবা আপনার ডিজায়ার্ড মার্ক পাওয়াটা হচ্ছে আপনার নেসেসারি। আপনি যদি এই টেকনিকে আপনার কাছে সুবিধা মনে হয় আপনি এভাবে করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। আবার একটু রিক্যাপিচুলেট করি। রিপিট সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট মডিউল। 30 মার্কস আপনার স্পিকিং, 30 মার্কস আপনার লিসেনিং এ দিয়ে থাকে। সেকেন্ড, এই মডিউলটা আপনি ফুল কনসেন্ট্রেশনের সাথে শুনবেন। 8 থেকে 10টা কোশ্চেন আসবে, একটা অডিও প্লে হবে, ফ্রেজ বাই ফ্রেজ ওই অডিওটাকে মনে রাখার চেষ্টা করবেন, মিনিংটা বোঝার চেষ্টা করবেন, এবং যেভাবে স্পিকার কথা বলেছে ওইভাবে আপনি বলার চেষ্টা করবেন, এবং মোর প্র্যাকটিস করবেন যেন আপনার এই ধরনের কোশ্চেন টাইপটা আপনার জন্য ইজি হয়ে যায়। জিনিসগুলো করা যাবে না সেগুলি সেম এস রিড অ্যালাউড। আপনি প্রিভিয়াস আমার ভিডিওটা দেখতে পারেন, রিড অ্যালাউডে যেগুলো ডোন্টস বলেছি। আমরা ফাম্বলিং করব না, আমরা হেজিটেশন করব না, আমরা কোনো কিছু ভুলে গেলে আবার এসে কারেক্ট করার চেষ্টা করব না, 3 সেকেন্ডের বেশি কথা বন্ধ রাখবো না। সো এটাই ছিল পিটি রিপিট সেন্টেন্সের জন্য আজকে। আশা করি পরে আবার দেখা হবে অন্যান্য মডিউল নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।